কোন সুপারহিরোকে কখনো কস্টিউম পরে ভিক্ষা করতে দেখেছেন? না দেখে থাকলে সমস্যা নেই, আজকে দেখবেন। মনে করুন আপনি একজন 14 বছরের চ্যাংড়া পোলা, সারাদিন টোটো করে নিজের আসল মাকে খুঁজে বেড়াচ্ছেন, আর হুট করে এক বুড়ো জাদুকর আপনার হাতে একটা লাঠি ধরিয়ে দিয়ে বলল, বাবা তুমি এখন দুনিয়ার রক্ষাকর্তা। আর একটা জাদুকরী শব্দ বলতেই আকাশ থেকে ছাড়া পড়া আপনি হয়ে গেলেন বিশাল লম্বা চওড়া বডি বিল্ডার এক সুপার হিরো। কিন্তু ট্র্যাজেডি হলো, দুনিয়া বাঁচানো তো পরের কথা, আপনি নিজেই বুঝতে পারছেন না এই ভয়ানক টাইট কস্টিউম পরে হিসু কিভাবে করবেন, কারণ এটা তো জিপারি খুঁজে পাওয়া যাচ্ছে না। আবার তার উপরে আপনার পেছনে পড়ে আছে 7-8টা বিশাল ভয়ঙ্কর মনস্টার, আর সেই সাথে এক টাকলা ভিলেন। হ্যাঁ বন্ধুরা, আজকে আমরা একটা ধামাকা ফানি আর ইমোশনে ভরপুর সুপারহিরোর গল্প শুনবো, যা শুনলে আপনার মন খারাপ থাকলেও ভালো হয়ে যাবে। হ্যালো মুভিম্যানের বন্ধুরা, আমাদের আজকের মুভির নাম সাজাম, আর বরাবরের মতো আমি মুভিম্যান আছি আপনাদের সাথে। তো চলুন আর দেরি না করে শুরু করা যাক। গল্পের শুরুটা হয় 1974 সালের একটা দৃশ্য দিয়ে, যেখানে এক পিচ্চি পোলা গাড়িতে করে তার বাপ আর বড় ভাইয়ের সাথে কোথাও একটা যাচ্ছিল, আর গাড়ির পেছন সিটে বসে বাচ্চাটা একটা ম্যাজিক বক্স নিয়ে খেলছিল। কিন্তু এমন সময় তার খাটখাইটটা বড় ভাই এসে ওই বক্সটা হাত থেকে একরকম ছিনিয়ে নেয়, আর তার ফলে পিচ্চিটা কান্নাকাটি করতে শুরু করে, আর বাপের কাছে গিয়ে কমপ্লেন ঢুকে দিল। কিন্তু কপাল খারাপ হলে যা হয় তাই, বাপ উল্টো তাকেই ধমক দিয়ে বলল যে সারাক্ষণ মেয়েদের মতো ঘ্যান ঘ্যান করো না, আর সবসময় বিপদের মোকাবেলা করতে শেখো। এরপর সে কোনো মতে তার ভাইয়ের কাছ থেকে ওই ম্যাজিক বক্সটা আবারও কেড়ে নেয়, কিন্তু এবার বক্সটার দিকে তাকাতেই সে ওটার গায়ে কতগুলো আজব আর অদ্ভুত চিহ্ন দেখতে পায়, আর ঠিক তখনই চোখের পলকে সে একটা অন্য জগতে ট্রান্সফার হয়ে যায়, যেখানে গিয়ে সে নিজের সামনে 7-7টা বিশাল ভয়ঙ্কর মূর্তি দেখতে পায়, যেগুলো আসলে কোনো সাধারণ মূর্তি ছিল না, মানুষের মনের 7টা মহাপাপের মূর্তি, যাদের নাম হলো রাগ, লোভ, অহংকার, উচ্চাকাঙ্ক্ষা, অলসতা, লালসা এবং হিংসা। ঠিক তখনই তার সামনে লাঠি হাতে এক বৃদ্ধ জাদুকর এসে হাজির হলেন, এবং তিনি এসে ছেলেটাকে বললেন যে আমি হলাম এই জগতের শেষ জাদুকর, আর আমার কাজ হচ্ছে এই ভয়ঙ্কর 7টা পাপের হাত থেকে পৃথিবীকে রক্ষা করা। কিন্তু এখন বুড়ো হয়ে যাওয়ার কারণে আমার ব্যাটারির শক্তি একদম লো হয়ে গেছে, তাই আমি মরার আগে এই দায়িত্ব অন্য কোনো খাঁটিয়ার ভালো মনের মানুষের হাতে দিয়ে যেতে চাই। আর মূলত এই কারণেই জাদুকর মহাশয় এই ছেলেটাকে এখানে ডেকে এনেছিলেন। কিন্তু ঠিক তখনই ওই লোভী বাচ্চাটা চোখ গেল পাশে জ্বলতে থাকা একটা অলৌকিক জিনিসের ওপর, যেটা আর কিছুই না, ওটা ছিল আই অফ সিন বা পাপের চোখ। আর এই চোখটা যদি কোনো মানুষের নিজের শরীরের সাথে মিশিয়ে নেয়, তাহলে ওই খাঁচায় বন্দী শয়তানগুলো মুক্ত হয়ে সরাসরি সেই মানুষের ভেতরে ঢুকে যাবে। তাই বাচ্চাটা লোভ সামলাতে না পেরে যেই না ওটা ছুতে গেল, অমনি বুড়ো জাদুকর একেবারে রেগে বোম হয়ে বললেন, তুমি একটা লোভী ছেলে, তোমাকে এই পবিত্র দায়িত্ব দেওয়া যাবে না। এবং এটা বলে জাদুকর তাকে ঘাট ধরে আবারও চলন্ত গাড়ির ভেতর ফেরত পাঠিয়ে দিলেন। আর এদিকে গাড়ির মধ্যে তার বাবা আর ভাই তো কিছুই বুঝতে পারলো না। এদিকে ওই পিচ্চি আবারও গাড়িতে পাগলের মতো কান্নাকাটি শুরু করে দিল, আর বলতে লাগলো যে আমি আবার ওই জাদুর জায়গায় ফেরত যেতে চাই। তখন তার বাপ রেগে গিয়ে তাকে আবারও বকাঝকা করতে লাগলেন, আর এই কথা কাটাকাটির চক্করে বাপের মন চলে গেল গাড়ি থেকে দূরে, যার ফলে ধপ্পাস করে তাদের গাড়ির একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেল। আর এই অ্যাক্সিডেন্টের চোটে বাপের অবস্থা একেবারেই কেরোসিন হয়ে তার দুটো পা ভেঙে চুরমার হয়ে গেছে, যার কারণে তার বড় ভাই তাকে দোষারোপ করতে লাগলো যে তার কান্নাকাটির কারণেই এই ভয়ানক অ্যাক্সিডেন্টটা হয়েছে। এরপর দৃশ্য পাল্টালে আমরা বর্তমান সময়ে চলে আসি, যেখানে আমরা বিলি নামের একটা 14 বছরের ছেলেকে দেখতে পাই, যার কপালটাও বেশ দুঃখের, কারণ ছোটবেলায় সে তার মায়ের সাথে একটা মেলায় ঘুরতে এসে হারিয়ে গিয়েছিল, আর তারপর থেকে চাইল্ড কেয়ারের লোকেরা তাকে কতগুলো ফ্যামিলির কাছে দত্তক দিয়েছিল। কিন্তু প্রতিবারই বিলি সেখান থেকে পালিয়ে যেত, কারণ তার মনে শক্ত বিশ্বাস ছিল যে এরা কেউ তার আসল বাবা মা না, আর তার আসল মা কোথাও না কোথাও তার জন্য অপেক্ষা করছে। তাই নিজের মাকে খোঁজার জন্য সে একটা মারাত্মক বুদ্ধি খাটায়, এবং শহরে তার মায়ের নামে যতগুলো মহিলা আছে তাদের সবার একটা লম্বা লিস্ট বানিয়ে একাই প্রত্যেক বাড়ি বাড়ি গিয়ে নিজের আসল মাকে খুঁজতে লাগে। কিন্তু এখনো যেহেতু সে পালিয়ে বেড়াচ্ছিল, তাই একদিন পুলিশ তাকে ধরতে চলে আসে। কিন্তু আমাদের চালাক বিলি বুদ্ধি খাটিয়ে পুলিশদেরকেই আটকে ফেলে, আর তাদের গাড়িতে গিয়ে উল্টো তাদের ল্যাপটপ থেকে তার মায়ের নামের আরেকটা মহিলার অ্যাড্রেস বের করে নেয়। কিন্তু সেখানে গিয়ে সে দেখে ধুর, এটা তো অন্য কেউ। আর ঠিক তখনই পুলিশ এসে তাকে আবারও ধরে ফেলে, এবং এবার একটু কড়া দম্পতি মিস্টার ও মিসেস ভাস্কুইজের কাছে তাকে হ্যান্ড ওভার করে দেয়। আর বিলি যখন মিস্টার ও মিসেস ভাস্কুইজের বাড়িতে গেল, সেখানে গিয়ে তো সে পুরোই টাস্কি খেয়ে যায়, কারণ সেখানে অলরেডি তার মতো আরো 5টা বাচ্চা ছিল, যাদেরকে এই দম্পতি বিলির মতোই দত্তক নিয়ে এখানে এনেছে। সেখানে ছিল একদম পিচ্চি আর মিষ্টি একটা মেয়ে ডার্লা, একটু শান্তশিষ্ট ছেলে চই, ফ্যামিলির সব থেকে বড় আর বুদ্ধিমান মেয়ে ম্যারি, আমাদের গোলগাল মোটু ভাই পেড্রো, আর পা ভাঙা ফেডরি, যে ক্রাচে ভর দিয়ে হাঁটতো। তবে মিস্টার ও মিসেস ভাস্কুইজ মানুষ হিসেবে একেবারে খাঁটি সোনার টুকরো ছিলেন, এবং তারা এই 6জন বাচ্চাকে নিজেদের সন্তানের মতোই ভালোবাসতেন। আর বাকি বাচ্চারাও এটাকে নিজেদের আসল ফ্যামিলি মনে করলেও আমাদের বিলি ছিল একটু একরোখা টাইপের, সে এই ফ্যামিলিকে কিছুতেই আপন মনে করতে পারছিল না। যাই হোক, এবার ব্যাক করা যাক সেই অ্যাক্সিডেন্ট হওয়া বাচ্চার কাছে, যে এত বছরে এখন অনেক বড় হয়ে গেছে, এবং তার মাথার সব চুল উঠে পুরো টাকলা হয়ে মাথাটা একদম অনুর্বর মরুভূমি
তৈরি হয়েছে, কিন্তু সে এখনো তার ছোটবেলার সেই জাদুকরি দুনিয়ার কথা ভুলতে পারেনি। তাই সে দিনরাত ওটা নিয়ে এই ল্যাবে গবেষণা করে যাচ্ছিল, এবং যারা যারা তার মতো অতীতে ওই জাদুকরের দুনিয়ায় যাওয়ার সুযোগ পেয়েছিল সে তাদের সবার ইন্টারভিউ নিয়ে তথ্য জোগাড় করতে থাকে। আর এভাবেই একটা জাপানি মেয়ের সাথে ভিডিও কলে কথা বলছিল সে। তখন মেয়েটা জানায় সে যখন ওই অদ্ভুত জগতে যাচ্ছিল তখন লাকিলি তার রুমে সিসিটিভি ক্যামেরা অন ছিল, আর যাওয়ার ঠিক আগের মুহূর্তে সে তার অ্যালার্ম ক্লকে কতগুলো অদ্ভুত চিহ্ন জ্বলতে দেখেছিল, যা শুনে টাকলা ভিলেনের মাথায়ও লাইট জ্বলে উঠলো, কারণ সে নিজেও তো ছোটবেলায় ওই চিহ্নগুলো দেখেছিল। তাই সে সাথে সাথে সিসি ক্যামেরার ফুটেজ নিয়ে ওই চিহ্নগুলো একটা দরজার গায়ে মার্ক করে লিখে রাখতে শুরু করে। আর সে যখন এগুলো লিখছিল তখন তার ল্যাবের এক মেইন সায়েন্টিস্ট এসে তার উপর চিল্লাতে শুরু করে যে এইসব কি ধরনের পাগলামি করছো। এই বলে সে রেগে গিয়ে ওই দরজার উপর হাত রাখে, আর অমনি মুহূর্তের মধ্যেই ওই বিজ্ঞানী পুড়ে একেবারে কয়লা হয়ে যায়। এরপর দরজায় ওই চিহ্নগুলো দাও দাও করে জ্বলে ওঠে। আর এত বছর পর ভিলেন নিজের ক্ষমতায় আবারও সেই জাদুর রাজে পৌঁছাতে সফল হয়, আর তাকে দেখা মাত্রই সেই বুড়ো জাদুকর তাকে চিনে ফেলে। আর সে রেগে গিয়ে তাকে জিজ্ঞেস করে তুমি এখানে আবার কেন এসেছো। তখন ভিলেন শয়তানি হাসি দিয়ে বলে তুমি তো আমাকে তোমার শক্তি দিলে না, কিন্তু আমার তোমার শক্তি চাইও না, আমার ওই 7টা শয়তানের শক্তি চাই। আর এটা বলতে বলতেই সে ওই আই অফ সিন বা পাপের চোখটা দেয়াল থেকে উপরে নিজের আসল চোখের ভিতরে ঢুকিয়ে নেয়। এর ফলে সাথে সাথেই ওই 7টা ভয়ঙ্কর শয়তান মুক্ত হয়ে ভিলেনের শরীরে প্রবেশ করে, আর তার মধ্যে চলে আসে এক ভয়ানক ব্ল্যাক ম্যাজিকের সুপার পাওয়ার। আর তার সামনে ওই বুড়ো জাদুকর তার শক্তিতে আর পেরে ওঠে না। অন্যদিকে আমাদের বিলিকে তার নতুন পরিবার ওই বাকি বাচ্চাদের সাথে একটা নতুন স্কুলে ভর্তি করিয়ে দেয়, যেখানে লাঞ্চ টাইমে ফ্রেডি ক্রাচে ভর দিয়ে বিলির পাশে এসে বসে একটু খাতির জমানোর চেষ্টা করছিল, কারণ ফ্রেডির পা নষ্ট হওয়ার কারণে স্কুলের বাকি বাচ্চারা তাকে খ্যাপাতো, আর তেমন কেউই তার সাথে মিশতো না। তাই সে বিলিকে নিজের বন্ধু বানাতে চেয়েছিল, কিন্তু বিলি তাকে পাত্তা না দিয়ে ভাব মেরে সেখান থেকে চলে যায়। কিন্তু স্কুল ছুটির পর দেখা যায় কতগুলো বড় বখাটে ছেলে এসে ফ্রেডিকে মারধর করছিল আর তার ক্রাচ কেড়ে নিচ্ছিল। আর এটা দেখে বিলির ভিতরে হিরো জেগে ওঠে। সে সহ্য করতে না পেরে ওই গুন্ডা পোলাদেরকে আচ্ছা করে একটা গুঁতো দিয়ে দৌড় দেয়। কি আর করবে, বাচ্চা ছেলে, আর সে এতগুলো ছেলের সাথে কিভাবে লড়বে। এবং দৌড়তে দৌড়তে সে সোজা একটা মেট্রো ট্রেনে গিয়ে উঠে পড়ে, কিন্তু ট্রেনের ভেতর বসার একটু পরেই চারপাশের জানালাগুলো কুয়াশায় ঢেকে যায়, আর বিলির সামনে ওই জাদুর চিহ্নগুলো ভেসে উঠতে শুরু করে। এরপরেই ট্রেনটা একটা অদ্ভুত স্টেশনে এসে থেমে যায়, যেখানে বিলি ট্রেন থেকে নামতেই দেখে চারপাশটা পুরো অন্ধকার, আর সামনে সেই লাঠি হাতে সেই বুড়ো জাদুকর বসে আছে। আর সে গম্ভীর গলায় বলে যে আমি হলাম এই জাদুর রাজ্যের সর্বশেষ মেম্বার, আর তোমার পৃথিবী থেকে আবার একজন খারাপ মানুষ এসে ওই শয়তানদেরকে মুক্ত করে দিয়েছে। আমি এখন বুড়ো হয়ে গেছি, তাই ওদের সাথে আর লড়াই করতে পারবো না। এজন্য পৃথিবী থেকে একটা ভালো মনের বাচ্চাকে আমি আমার এই শক্তি দিয়ে যেতে চাই, আর এজন্যই আমি তোমাকে বেছে নিয়েছি। এখন বিলি তো মাত্র 14 বয়সের একটা চ্যাংলা পোলা। সে জাদুকরের এই ভারী ভারী ঐতিহাসিক কথা কিছুই না বুঝে বলে ধুর মিয়া, আমি তো ভালো ছেলেই না, আমি তো চোর। কিন্তু জাদুকর তার কথা না শুনে বিলির হাতে তার জাদুর লাঠিটা দিয়ে বলে এই লাঠিটা শক্ত করে ধরো আর মন থেকে বলো সাজাম। আর বিলি একটু অনিচ্ছা সত্ত্বেও লাঠিটা ধরে, আর যেই না সে চিৎকার করে বলে সাজাম, অমনি আকাশ থেকে ঠাড়া পড়ার মতো এক বিশাল বিদ্যুৎ এসে তার উপরে পড়ে। আর 1 সেকেন্ডের মধ্যে বিলি একটা বিশাল লম্বা চড়া বডি বিল্ডার আর লাল কস্টিউম পরা প্রাপ্তবয়স্ক সুপার হিরো হয়ে যায়, যা দেখে বিলি তো নিজের চোখকেই বিশ্বাস করতে পারছিল না। আর জাদুকর তাকে শেষবারের মতো নিজের পাওয়ার গুলো খুঁজে নিতে বলে ওখানেই ধপাস করে ছাই হয়ে বাতাসে মিলিয়ে যায়। এরপর বিলি ওই সুপার হিরো রূপেই আবারও ট্রেনে করে শহরে ফিরে আসে। সে প্রথমে বাড়িতে এসে জানালার কাছে কি একটা টোকা দিয়ে একটা কাগজে লিখে দেখায় যে চিৎকার করো না। আর ফ্রেডি জানালা খুলতেই বিলি তাকে জাদুর দুনিয়ার পুরো ঘটনা খুলে বলে, যা শুনে ফ্রেডি এক্সাইটেড হয়ে জিজ্ঞেস করে আচ্ছা তাহলে তোমার সুপার পাওয়ারটা কি। বিলি তখন মুখ কুচকে বলে আরে ভাই, সুপার পাওয়ার তো পরের ব্যাপার, আগে বলো এই টাইট প্যান্ট পরে হিসু কিভাবে করব, এর তো কোনো জিপারই নেই। আর কথা বলতে বলতে হঠাৎ বিলি যখন হাতের আঙ্গুল দিয়ে একটা ইশারা করে অমনি তার আঙ্গুল থেকে তরতর করে নীল রঙের বিদ্যুতের ঝটকা বাইরে বেরিয়ে আসতে শুরু করে। আর এটা দেখে তারা বুঝতে পারে বিলির মধ্যে বিদ্যুতের জাদুকরী শক্তি আছে। ঠিক তখনই তারা দূরে এক ছিনতাইকারীকে ব্যাগ নিয়ে পালানোর আওয়াজ শুনতে পায়, আর এটা শুনেই বিলি বিদ্যুতের গতিতে ফ্ল্যাশের মতো দৌড় দিয়ে সেখানে পৌঁছে যায়। আর গুন্ডাটাকে একটা টোকা দিতেই সে উড়ে গিয়ে পড়ে। আর ওই মহিলা তখন খুশি হয়ে বিলিকে কিছু টাকা দেয়, যেটা পেয়ে দুই ভাই আনন্দে লাফাতে লাফাতে একটা দোকানে আসে চিপস আর কোল্ড ড্রিঙ্কস কিনতে। কিন্তু ঠিক তখনই ওই দোকানেও দুজন ডাকাত চলে আসে অস্ত্রশস্ত্র নিয়ে। তারা ঢুকেছিল ডাকাতি করতে, কিন্তু বিলি যখন ডাকাতদেরকে আটকাতে যায় ডাকাতরা রেগে গিয়ে সোজা বিলির বুকে ঠাই ঠাই করে দুটো গুলি করে দেয়। প্রথমে তো বিলি ভেবেছিল হায় রে, সুপার হিরো হওয়ার আগেই প্রথম দিনেই হয়তো রিটায়ার করতে হবে, কিন্তু গুলি লেগে বিলির কিছুই হয় না। উল্টো বন্দুকের গুলিগুলো তার গায়ে শক্ত কস্টিউমে লেগে চ্যাপটা হয়ে নিচে পড়ে যায়। আর এটা দেখে বিলি বুঝতে পারে সে বুলেট প্রুফ, আর তাই ডাকাত দুটোকে ধরে সে একেবারে চাটনি বানিয়ে পুলিশ হাতে তুলে দেয়। এরপর রাতে যখন তারা দুজন লুকিয়ে লুকিয়ে বাড়ি ফিরছিল তখন ঘরের দরজায় মিষ্টি পিচি ডার্লা তাদেরকে দেখে ফেলে। আর বিলি ডার্লার মুখ চেপে ধরে তাকে আদর করে বোঝাচ্ছিল যে সে আসলে তাদের ভাই বিলি। আর সে যখন পুরো ঘটনাটা ডার্লাকে বলছিল তখন তার মুখ থেকে আবারও সাজাম শব্দটা বেরিয়ে আসে, আর সাথে সাথেই বিদ্যুৎ চমকের মতো সে আবারও আগের ছোট্ট বিলি হয়ে যায়। আর তারা ডার্লাকে কড়া ওয়ার্নিং দিয়ে বলে এই সিক্রেট
সিক্রেট যেন বাড়ির আর কেউ জানতে না পারে। ওইদিকে আমাদের গল্প আবারও ফিরে যায় সেই টাকলা ভিলেনের কাছে, যে ওই 7টা শয়তানের ব্ল্যাক ম্যাজিকের পাওয়ার পেয়ে এখন চরম পাওয়ারফুল হয়ে গেছে। আর তাই সোজা সে চলে যায় তার বাবা আর ভাইয়ের কোম্পানিতে। সেখানে একটা বড় বিজনেস মিটিং চলছিল, আর ভিলেন সেখানে গিয়ে কোনো কথা না বাড়িয়ে তার ওই অহংকারী বড় ভাইকে কলার ধরে সোজা জানালার কাজ ভেঙে একদম নিচের দিকে ছুঁড়ে মারে। এরপর সে তার ভেতরের ওই 7টা কুৎসিত শয়তানকে বাইরে বের করে আনে। ওই শয়তানগুলো চোখের পলকে মিটিং রুমে থাকা বাকি সবাইকে শেষ করে ফেলে। আর ভিলেন তখন তার পঙ্গু বাবার সামনে গিয়ে অহংকার করে বলে, দেখেছো বাবা, আমি এখন এই পৃথিবীর সব থেকে শক্তিশালী লোক। কিন্তু ঠিক তখনই ওই শয়তানগুলো ভিলেনকে সাবধান করে বলে যে বেশি উড়ো না হে টাকলা ভাই, তোমার থেকেও শক্তিশালী একজন দুনিয়ায় চলে এসেছে, আর সে হলো সাজাম। তবে ভালো খবর হলো সে এখনো জানে না তার মধ্যে কতটা শক্তি আছে, তাই সে নিজের শক্তি বোঝার আগেই তাকে খুঁজে বের করে শেষ করে ফেলো, আর তার থেকে শক্তিটা কেড়ে নাও, তা না হলে আমাদের সাথে তোমাকেও চাটনি বানিয়ে ফেলবে। ওইদিকে আমাদের সাজাম আর ফ্রেডি দুনিয়া উদ্ধারের চিন্তা বাদ দিয়ে ভিউ আর সাবস্ক্রাইবার লোভে ইউটিউবে ভিডিও আপলোড করতে ব্যস্ত ছিল, যা আস্তে আস্তে পুরো দেশে মারাত্মক ভাইরাল হতে শুরু করে। আর পরের দিন বিলি আর ফ্রেডি যখন স্কুলে আসে তখন ওই বখাটে ছেলেগুলো আবারও ফ্রেডিকে ঘেরাও করে তাকে মারতে যাচ্ছিল। কিন্তু ফ্রেডি তখন কলার ঝাঁকিয়ে বলে যে তোরা চিনিস আমার বন্ধুকে, তোরা ওই ইউটিউবের সুপার হিরো সাজামকে তো চিনিস, ও কিন্তু আমার বেস্ট ফ্রেন্ড, যদি একবার জানতে পারে তোরা আমার গায়ে হাত দিয়েছিস তাহলে তোদের হাড়গোড় একটাও আস্ত রাখবে না। এটা শুনে বখাটে ছেলেগুলো তো চলে যায়, কিন্তু বিলি ফ্রেডির উপর মারাত্মক রেগে গিয়ে বলে, আমাদের কথা ছিল এই পাওয়ারের ব্যাপারটা পুরো সিক্রেট রাখার, কিন্তু তুমি ভিউ আর সস্তা পপুলারিটির লোভে আমাদের পরিবারকে বিপদে ফেলছো। আর এটা নিয়েই দুই ভাইয়ের মধ্যে বেশ কথা কাটাকাটি হয়। আর এতে বিলি রাগ করে সেখান থেকে হন হন করে একাই হেঁটে চলে যায়। বিলি যখন রাস্তা দিয়ে আপন মনে হেঁটে যাচ্ছিল তখন সে দেখে তাদের ফ্যামিলির বড় বোন মানে ম্যারি আনমনে রাস্তা পার হওয়ার সময় একটা বিশাল গাড়ি তার দিকে দ্রুত গতিতে এগিয়ে আসছিল, আর গাড়িটা তাকে চাপা দিতেই যাচ্ছিল। কিন্তু তার আগেই বিলি বিদ্যুতের গতিতে গিয়ে ম্যারিকে বাঁচিয়ে নেয়। আর তারপর সে ম্যারির দিকে তাকিয়ে তার নাম ধরে জিজ্ঞেস করে, কি হয়েছে ম্যারি, তোমাকে এত টেনশনে দেখাচ্ছে কেন? কিন্তু এই অপরিচিত সুপারহিরোর মুখে নিজের নাম শুনে ম্যারি একটু অবাক হয়ে যায়, আর তাকে জিজ্ঞেস করে, তুমি আমার নাম জানলে কি করে? বিলি তখন একটু থতমত খেয়ে যায়, তবুও সে সামলে নিয়ে বলে, আসলে এটাও আমার একটা সুপার পাওয়ার, আমি সবারই নাম জানি। যাই হোক, তোমার সমস্যাটা কি সেটা জানতে পারি? তখন ম্যারি তাকে বলে, অন্য একটা শহরের একটা নামী ইউনিভার্সিটিতে আমার অ্যাডমিশন হয়ে গেছে, কিন্তু সেখানে পড়তে গেলে আমাকে আমার ফ্যামিলি ছেড়ে দূরে যেতে হবে, কিন্তু আমি আমার ফ্যামিলিকে অনেক ভালোবাসি, আমি ওদেরকে ছাড়া থাকতে পারবো না। তখন বিলি নিজের স্বভাবসুলভ ইয়ার্কি মেরেই হেসে হেসে বলে, তাহলে কি করবে, সারা জীবন ওই অনাথগুলোর সাথেই কাটিয়ে দাও। আর এটা বলেই সে বুঝতে পারে এবার একটু বেশি ভুল হয়ে গেছে, তাই সে সেখান থেকে উড়ে যায়। কিন্তু ম্যারির মাথায় বিষয়টা গেঁথে যায়, আর তার মনে একটু খটকা লাগছিল যে এই ব্যাপারটা কিভাবে জানলো যে আমি অনাথদের সাথে থাকি। যাই হোক, পরের দিন ফ্রেডিকে আবার ওই ছেলেরা বিরক্ত করতে আসলে সে সাহায্যের জন্য বিলিকে খুঁজতে শুরু করে, কিন্তু আমাদের বিলি তখন পাওয়ারের গরমে অন্ধ হয়ে রাস্তার মোড়ে দাঁড়িয়ে হাত থেকে বিদ্যুৎ বের করে মানুষকে ম্যাজিক দেখাচ্ছিল। আর এই এন্টারটেইনমেন্ট করেই সে 2-4 টাকার খুচরো পয়সা ভিক্ষা নিচ্ছিল। আর ফ্রেডি এসে তার কাছে বারবার হেল্প চাইলেও বিলি নিজের ভাব দেখানোর জন্য তাকে রিজেক্ট করে দিচ্ছিল। ঠিক তখনই মানুষকে বিদ্যুতের খেলা দেখাতে গিয়ে হঠাৎ বিলির হাত থেকে একটা স্ট্রং বিদ্যুতের ঝিলিক গিয়ে রাস্তার একটা বাসের চাকায় গিয়ে লাগে, যার ফলে বাসটা কন্ট্রোল হারিয়ে ব্রিজের রেলিং ভেঙে নিচের দিকে পড়ে যেতে লাগে। বিলি তখন তাড়াতাড়ি গিয়ে কোনো মতে নিজের গায়ের জোরে বাসটাকে টেনে ধরে যাত্রীদেরকে বাঁচিয়ে নেয়। আর এটা দেখেই সাথে সাথে চারপাশ থেকে মিডিয়া সাংবাদিকরা এসে বিলির ইন্টারভিউ নিতে শুরু করে, কিন্তু ফ্রেডি এটা দেখে মারাত্মক কষ্ট পেয়ে বিলির সাথে ঝগড়া করে সেখান থেকে চলে যায়। আর ঠিক তখনই সেখানে ধুমধাড়াক্কে এন্ট্রি নেয় আমাদের আসল ভিলেন, যে এসে বিলি মানে সেজামকে বলে, তোমার সব পর জলদি আমার কাছে ট্রান্সফার করে দাও। কিন্তু সেজাম তাকে দেখে হাহা করে হেসে উড়িয়ে দেয়। ভিলেন তখন আর কথা না বাড়িয়ে সেজামকে মারে এক জম্পেশ ঘুষি, আর ঘুষির জোরে সেজাম সোজা উড়ে দূরে গিয়ে পড়ে। আর ভিলেন তাকে কলার ধরে আকাশে মেঘের উপরে নিয়ে যায়। সেজাম তো ভয় ভয় শেষ, সে চোখ বন্ধ করে ফেলে, কারণ এত উপর থেকে নিচে পড়লে তার চাটনিও তো কেউ বইমে তুলতে পারবে না। যাই হোক, টাকলো ভিলেন তাকে উপর থেকেই ছেড়ে দেয়, আর ভয়ে বিলি আবারও চোখ বন্ধ করে ফেলে। কিন্তু যখন সে চোখ খোলে তখন সে দেখতে পায় সে মাটি থেকে কয়েক ইঞ্চি উপরে ভেসে আছে, তার মানে সে সুপারম্যানের মতো উঠতেও পারে। কিন্তু এখানেই শেষ না, এরপর ভিলেন সাজামকে ধরে আচ্ছা মতো ধুলাই দিতে শুরু করে। যদিও সাজাম অনেক শক্তিশালী ছিল, কিন্তু সে এখনো জানে না তার এই শক্তি কিভাবে ব্যবহার করতে হয়, তাই সে ধুমধাম মারই খাচ্ছিল। আর এভাবে মার খেতে খেতে একটা মলের ভিতরে ঢুকে যায়। তখন বিলি বুদ্ধি খাটিয়ে মাটিতে নেমেই চট করে ছোট্ট বিলির রূপ নিয়ে নেয়, আর সাধারণ মানুষের ভিড়ের মধ্যে মিশে গিয়ে সেখান থেকে পালিয়ে যায়। অন্যদিকে শহরের সব টিভি চ্যানেলে একটা ব্রেকিং নিউজ দেখাচ্ছিল, যেখানে দেখা যাচ্ছিল যে সুপার হিরো সেজামের সাথে একটু আগেই ফ্রেডি নামের একটা পঙ্গু ছেলের ঝগড়া হচ্ছিল। আর এটা দেখেই টাকলো ভিলেনের মাথায় একটা বুদ্ধি চলে আসে, সে বুঝতে পারে যে এই ফ্রেডি ছেলেটা আসলে সেজামকে চেনে। আর এটা ভাবতে ভাবতেই তার সামনে ফ্রেডিও চলে আসে, তাই টাকলু তখন ফ্রেডিকে কিডন্যাপ করে সেখান থেকে নিয়ে যায়। আর এদিকে বিলি যখন ভিলেনের হাত থেকে কোনো মতে বেঁচে বাড়িতে ফিরে আসে তখন মিস্টার আর মিসেস ভাস্কুয়েজ বিলিকে আচ্ছা করে বকাঝকা করে, কারণ তারা জানতে পেরেছিল বিলি আর ফ্রেডি নাকি বেশ কয়েকদিন ধরে স্কুল কামাই দিচ্ছিল। আর ঠিক তখনই তার বড় বোন ম্যারি সবাইকে ডেকে টিভির স্ক্রিনে ফ্রেডি আর
সেজামের ওই ঝগড়ার ভিডিওটা দেখিয়ে বলে যে এই সেজাম লোকটা আমাকেও একবার বাঁচিয়েছিল, এমনকি সে আমার নামও জানে আর আমাদের পরিবারের ব্যাপারও জানে। তাই আমার মনে হয় আমাদের বিলি সেজাম। আর এই কথা শোনা মাত্রই পিচ্চি ডাল্লা খুশিতে লাফিয়ে বলে, ওরে বাবা, তোমরা নিজেরাই ধরে ফেলেছো, কিন্তু আমি কিন্তু কিচ্ছু বলিনি, আমি আমার প্রমিস রেখেছি। আর এটা শুনে ম্যারি তখন ডাল্লাকে জিজ্ঞেস করে, তুমি এটা আগে থেকেই জানতে? তখন কিউট ডাল্লা মাথা চুলকাতে চুলকাতে বলে, হ্যাঁ, অনেক আগে থেকেই। আসলে এই বাকি 4 ভাই বোন মিলে বিলির জন্য একটা বড় সারপ্রাইজ রেডি করে রেখেছিল, কিন্তু এর মাঝখানেই তারা নিজেরাই বড় সারপ্রাইজ পেয়ে গেল। আর তারা বিলির কাছে গিয়ে বলে, তুমি আমাদের ভাই আর তুমি সুপারহিরো সেজাম, তাই না? তখন বিলি মাথা নাড়িয়ে বলে, হ্যাঁ। ম্যারি তখন বিলির হাতে একটা কাগজ দিয়ে বলে, বিলি, আমরা তোমার আসল মায়ের ঠিকানা পেয়ে গেছি। তুমি এতদিন তাকে খুঁজে পাওনি, কারণ সে তার আসল টাইটেল বদলে অন্য জায়গায় থাকছিল। নিজের মায়ের ঠিকানা পেয়ে বিলি তো খুশিতে আত্মহারা হয়ে যায়, আর 1 সেকেন্ডও দেরি না করে সে দ্রুত ওই ঠিকানায় তার মায়ের কাছে দেখা করতে চলে যায়। কিন্তু দরজায় নক করে নিজের পরিচয় দিতেই তার মা প্রথমে তাকে চিনতে না পারলেও কিছুক্ষণ পরেই চিনতে পেরে ঠান্ডা গলায় বলে, দেখো বিলি, তুমি ওই দিন মেলায় হারিয়ে যাওনি। আমি আসলে ইচ্ছা করে তোমাকে ওখানে ফেলে রেখে চলে এসেছিলাম, কারণ তখন আমার বয়স খুব কম ছিল আর তোমার বাবা তোমার জন্মের পরেই আমাকে ছেড়ে পালিয়ে গিয়েছিল, যার কারণে আমার একার পক্ষে একটা বাচ্চার খরচ চালানো সম্ভব ছিল না। তাই আমি তোমাকে মেলায় ফেলে আসি যাতে পুলিশ তোমাকে উদ্ধার করে কোনো বড়লোক ফ্যামিলির কাছে দত্তক দিয়ে দেয়। আর এখন আমি অন্য একজনকে বিয়ে করে সংসার করছি, তারা তোমাকে কোনোদিন আমার ছেলে হিসেবে মেনে নেবে না। তাই দয়া করে তুমি এখান থেকে চলে যাও। মায়ের মুখ থেকে এই চরম সত্যি কথা শুনে বিলির বুকটা ভেঙে পুরো চুরমার হয়ে যায়, কারণ সে তো এমন কিছু আশা করেনি। সে ভেবেছিল তার আপন মা তাকে পেলে অনেক খুশি হবে। যাই হোক, তার চোখে পানি চলে আসলেও সে একটা বড় শিক্ষা পেল, যে মা তাকে জন্ম দিয়েছে সে তাকে ত্যাগ করেছে, আর যারা কিনা তার সম্পূর্ণই পর সেই ভাস্কুয়েজ ফ্যামিলি তাকে কতটা আপন করে আগলে রেখেছে। তাই সে বুঝলো তার আসল ফ্যামিলি ওই অনাথ আশ্রমের ভাই বোনেরাই। আর ঠিক তখনই বিলির ফোনে একটা কল আসে, আর স্ক্রিনে ফ্রেডির নাম দেখলেও ফোনটা ধরতেই ওপাশ থেকে ভেসে আসে সেই ভয়ানক টাকলা ভিলেনের আওয়াজ। সে বলে, বিলি সোনা, তোমার পুরো পরিবার এখন আমার কবজায়, যদি ওদেরকে জীবিত দেখতে চাও তাহলে জলদি এসো। বিলি আর দেরি না করে তখনই চেঁচিয়ে বলে সাজাম, আর সুপারহিরো হয়ে উড়ে চলে আসে। সে সোজা উড়ে তাদের বাড়িতে চলে আসে। আর তখন ভিলেন বলে, তোমার সব সুপার পাওয়ার এই লাঠির মাধ্যমে আমাকে দিয়ে দাও, না হলে চোখের সামনে একটা একটা করে সব কটাকে কুচি কুচি করে কেটে ফেলবো। এরপর সে বিলিকে নিয়ে সেই গুহায় চলে আসে যেখান থেকে এই সবকিছু শুরু হয়েছিল। আর টাকলু তখন আবারও বিলিকে চাপ দিতে থাকে যে তোমার সব শক্তি আমাকে দিয়ে দাও। এটা বলতে বলতে এক এক করে তার ভেতর থেকে সেই 7টা শয়তান বাইরে বেরিয়ে আসে, আর তারা সবাই মিলে বিলিকে চারপাশ থেকে ঘিরে ধরে তাকে ভয় দেখাচ্ছিল। ঠিক তখনই বিলিও তার জাদু ব্যবহার করে তার ভাই বোনদেরকে সেখানে নিয়ে আসে। আর দেখা যাচ্ছিল এক পাশে ভয়ঙ্কর মনস্টাররা আর অন্যদিকে পিচ্চি বাচ্চারা বাড়ির বাসন কোসন নিয়ে যুদ্ধ করতে প্রস্তুত হয়ে গেছে। এমনকি আমাদের এক্সট্রা সাহসী ফ্রেডি তখন ব্যাটম্যানের একটা লোগো ছুড়ে মারে ভিলেনের টাকে, আর তখন তার মাথাটা কেটে সেখান থেকে রক্ত বেরোতে শুরু করে। কিন্তু সাথে সাথেই ওই ভয়ানক 7টা মনস্টার আবারও ভিলেনের ভেতরে ঢুকে যায়, আর দেখতে দেখতেই তার সেই কাটা জায়গাটা একা একাই ঠিক হয়ে যায়। আর এই ছোট্ট জিনিসটা দেখেই বিলি বুঝতে পারে ভিলেনের ভেতর থেকে যখন 7টা শয়তান বাইরে থাকবে তখন তাকে খুব সহজেই মারা যাবে। এরপর ভিলেন যখনই বিলির ভাই বোনকে মারতে যাবে তখন সে ভিলেনের উপর অ্যাটাক করে আর দ্রুত তার ভাই বোনদেরকে নিয়ে সেখান থেকে পালিয়ে আসে। এরপর তারা সবাই মিলে একটা মেলার মধ্যে ঢুকে যায়, কিন্তু এদিকে মেলার মধ্যে সবাই সুপারহিরোকে দেখে তার সাথে সেলফি তুলতে ব্যস্ত হয়ে যায়। আর তাই বিলি তখন বাধ্য হয়ে আবারও তার ছোট্ট রূপে ফিরে আসে আর ভিড়ের মধ্যে মিশে যায়। কিন্তু ততক্ষণে সেই টাকলা আবারও মেলার উপরে চলে এসেছে। সে উপরে ভেসে ভেসে চিৎকার করে বলতে শুরু করে, আমি জানি তুমি এখানেই আছো, দ্রুত আমার সামনে চলে এসো, তা না হলে আমি এখানে থাকা সবাইকে মেরে ফেলবো। আর এটা শুনেই আমাদের বিলির ভিতরে হিরো আবারও জেগে যায়। তাই সে হাঁটতে হাঁটতেই সেজাম বলে স্টাইলের সাথে আবারও চেঞ্জ হয়ে যায় আর সোজা উড়ে ভিলেনের সামনে চলে আসে। এরপরে শুরু হয় ভয়ানক মারপিট, কিন্তু সে কিছুতেই ভিলেনের ওই 7টা মনস্টারের সাথে একা পেরে উঠছিল না। তবুও সে কোনো মতে লড়াই করে যাওয়ার চেষ্টা করছিল, কিন্তু একটা পর্যায়ে ওই সবগুলো মনস্টার তার ভাই বোনদেরকে একটা জায়গায় আটকে ফেলে। আর তখন সেই টাকলা ভিলেন আবারও বিলিকে শেষবারের মতো বলে, তুমি যদি এখনই তোমার পাওয়ার আমাকে দিয়ে না দাও তাহলে তোমার ভাই বোনদেরকে এখানেই মেরে ফেলবো। আর কোনো উপায় না দেখে বিলির মনটা খারাপ হয়ে যায়। সে তার পাওয়ার দিয়ে দিতে রাজি হয়, কিন্তু হঠাৎ করেই তার মনে পড়ে ওই জাদুকর বলেছিল তার ভাই বোনদের চেয়ারগুলো এখনো খালি আছে। আর এটা শুনেই তার মাথায় একটা বুদ্ধি আসে। তাই সে পাওয়ার দেওয়ার নাম করে টাকলার কাছ থেকে সেই জাদুর লাঠিটা কেড়ে নেয় আর তার সব ভাই বোনদেরকে বলে, দ্রুত এই লাঠিটা ধরে আমার নাম ধরে চিৎকার করো। তার ভাই বোনরাও দ্রুত এসে লাঠিটা ধরে ফেলে আর সবাই মিলে চিৎকার করে বলে, বিলি। কিন্তু তখন বিলি চিৎকার করে বলে, আরে ভাই, এই নাম না, যেই নাম ধরে চিৎকার করলে আমি সুপার পাওয়ার পাই সেটা বলো। আর তখনই সবাই একসাথে চিৎকার করে বলে, সাজাম। আর সাথে সাথেই দেখা যায় 5 ভাই বোনও বিলির মতোই বিশাল বড় বড় সুপার হিরো হয়ে গেছে। আর এরপরেই বিলি সেই জাদু লাঠিটা ভেঙে ফেলে, আর এখন ওই টাকলা চাইলেও বিলির পাওয়ারটা নিয়ে নিতে পারবে না। এরপর তারা 6 ভাই বোন মিলে ওই মনস্টারদেরকে একে একে ধুলাই করতে শুরু করে, কিন্তু এদিকে বিলি একা ওই ভিলেনের সাথে কিছুতেই পেরে উঠছিল না। তখন বিলির মাথায় একটা বুদ্ধি আসে। সে জানতো যদি ভিলেনের ভেতর থেকে সবগুলো শয়তানকেই বাইরে বের করা যায় তাহলে তাকে মারা যাবে, কিন্তু তখনও একটা
মনস্টার ভিলেনের ভেতরে ছিল, আর তাই বিলি তখন নানান ধরনের উটকো কথাবার্তা বলে সেই মনস্টারকে রাগাতে শুরু করে, যার ফলে সে একটা সময় রেগে গিয়ে বাইরে বেরিয়ে আসে। আর বিলি তো এই সুযোগেরই অপেক্ষায় ছিল। সে সাথে সাথেই টাকলাকে নিয়ে সেখান থেকে চলে আসে, আর তাকে এক হাত দিয়ে ধরে অন্য হাত দিয়ে তার থেকে সেই পাপের চোখটা টেনে বাইরে বের করে নিয়ে আসে। আর তারপর সোজা চলে যায় সেই গুহায়, যেখানে সে ওই পাপের চোখটা আবারও বন্দি করে রাখে। আর দেখা যায় সেই 7টা মনস্টার আবারও মূর্তিতে রূপান্তরিত হয়ে গেছে। আর তখন দেখা যায় 6 ভাই বোন একসাথে সুপার হিরো হয়ে অনেক খুশি, আর তাদের মধ্যে এখন অনেক ভালো একটা বন্ডিং হয়ে গেছে। আর বাড়ি ফিরে তারা তাদের পালক বাবা মা মিস্টার ও মিসেস ভাস্কুয়েজের সাথে ডাইনিং টেবিলে বসে রাতের খাবার খাওয়ার সময় সবাই একে অপরের হাতের উপর হাত রেখে হাসি মুখে বলে, এই পরিবারটাই হলো আমাদের লাইফের সব থেকে সেরা আর সুন্দর গিফট। আর এই মিষ্টি ইমোশনাল দৃশ্যের মাধ্যমেই সিনেমার পার্ট 1 এখানেই শেষ হয়ে যায়। তো বন্ধুরা, কেমন লাগলো আমাদের এই আজকের ধামাকা মুভিটা? এটার সেকেন্ড পার্টও আছে, যেটা আরো ইন্টারেস্টিং। সেটা দেখতে হলে কমেন্ট করে আমাকে অবশ্যই জানাতে হবে। গল্পটা শেষ হলেও এটা আমাদেরকে একটা জীবনমুখী উপদেশ দিয়ে যায়। লাইফে রক্তের সম্পর্কই কিন্তু সবসময় শেষ কথা না। জন্ম দিলেই যেমন বাবা মা হওয়া যায় না, তেমনি যে মানুষগুলো আপনাকে বিপদে আপদে বুকে টেনে নেয় আর আগলে রাখে, তারাই হলো আপনার আসল ফ্যামিলি। ঠিক যেমনটা বিলির নিজের মা তাকে মেলায় ফেলে চলে গেলেও ভাস্কুয়েজ দম্পতি আর ওই অনাথ ভাই বোনেরাই শেষ পর্যন্ত তার পাশে দাঁড়িয়েছিল। তাই নিজের পরিবারকে সবসময় ভালোবাসুন, আর সেই পরিবারটা রক্তের সম্পর্ক ছাড়াও হতে পারে। এতটুকুই বলার ছিল। এখন চলে যাচ্ছি সরাসরি আমাদের মুভিম্যানের ফ্যান সেকশনে। আমাদের আজকে সেরা মন্তব্যকার হিসেবে নির্বাচিত হয়েছেন মোহাম্মদ সজীব মৃধা ভাই। তিনি বলেছিলেন, আপনার ভিডিও আমি দেখি, অনেক ভালো ভিডিও তৈরি করেন, দেখেও ভালো লাগে। আপনার মতো অন্য কেউ এত ভালোভাবে গুছিয়ে বানাতে পারে না, এগিয়ে যান। অনেক ধন্যবাদ মৃধা ভাই, আপনাদের ভালো কমেন্টগুলোই ভালো কাজ করার উৎসাহ জাগায়। আর এভাবে আমাদের পাশে থাকার জন্য আপনাদের সবাইকে জানাই অন্তরে অন্তঃস্থল থেকে অসংখ্য ধন্যবাদ। আজকের মতো বিদায় নিচ্ছি, আবারও দেখা হবে নতুন কোনো মুভির গল্প নিয়ে। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকুন, আর অবশ্যই ভালোকে ভালোবাসুন।